শিখবো যেটা হচ্ছে ম্যাপিং বা ফাংশন, মানে হচ্ছে চিত্রণ বা অপেক্ষক। চিত্রণ বা অপেক্ষক কি হচ্ছে একটা প্রসেস, কিরকম ধরো প্রসেস, মানে একটা সেট এক্স থেকে আর একটা সেট ওয়াই যাওয়ার প্রসেস। মানে কি করে একটা ফাংশন আর ম্যাপিং কি করে, না একটা এলিমেন্টকে একটা সেট থেকে আরেকটা সেটে নিয়ে যায়। কি করে একটা সেট থেকে একটা সেট নিয়ে যায়। এখানে সাপোজ কিছু এলিমেন্ট আছে, এখানে আছে 1 2 3 আছে, তাহলে এটা এখানে গিয়ে হয়ে যাবে f of 1 f of 2 f of 3। তাহলে এই সেটটাকে বলা হবে ডোমেন। কি বলা হবে? ডোমেন বলা হবে। এটাকে কি বলা হবে? ওয়াই সেটটাকে বলা হবে কোডোমেন। ওয়াই সেটটাকে বলা হবে কোডোমেন। এই যে আমরা 1 এর জন্য কি পাবো f of 1, 2 এর জন্য কি পাবো f of 2, 3 এর জন্য কি পাবো f of 3। তার মানে আমরা একটা x1 এর জন্য পাবো f of x1, এটা f of x1 পাবো। y সেটের একটা এলিমেন্টের সাথে ইকুয়াল, সাপোজ এটা y1 এর সাথে ইকুয়াল, তাহলে আমরা এটাকে বলতে পারি f of x1 equals to y1। আমরা এটা x2 এর জন্য এটা f of x2 পাবো, সেটা y সেটে সাপোজ y2 এর সাথে ইকুয়াল। আমরা একটা x3 এর জন্য f of x3 পাচ্ছি, সেটা সাপোজ y3 এর সাথে ইকুয়াল। তাহলে ম্যাপিংটা এই ধরনের দেখতে হবে, এটাকে আমরা এইভাবে ডিফাইন করে থাকি y equals to f of x, যেখানে x টা কোথায় আছে, x টা আছে ডোমেনে, আর y টা কোথায় আছে, y টা আছে কোডোমেনে। তাহলে এই যে x গুলো x1 x2 x3 এটা কোথায় ছিল, ডোমেন সেটে ছিল, আর y1 y2 y3 এগুলো কোথায় ছিল, কোডোমেন সেটে ছিল। তাহলে একটা আমরা ম্যাপিং কে বা একটা ফাংশন কে এইভাবে ডিফাইন করলাম y equals to f of x, যেখানে x টা কোথায় আছে, x টা আছে ডোমেন সেটে, আর y টা কোথায় আছে, y টা আছে কোডোমেন সেটে। এবার আমরা জানবো একটা ফাংশনকে কখন ডিফাইন্ড বলা হবে, একটা ফাংশনকে কখন ওয়েল ডিফাইন্ড বলা হবে। একটা ফাংশনকে তখন ওয়েল ডিফাইন্ড বলা হবে যদি x1 equals to x2 এর জন্য, যদি আমি ধরে নিই এখানে x1 equals to x2 এর জন্য মাস্ট বি কি হতে হবে, f of x1 equals to f of x2। যদি এই কন্ডিশনটা হোল্ড করে, এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে আমরা ফাংশনটাকে বলবো ওয়েল ডিফাইন, মানে ফাংশনটা সংজ্ঞাত। না হলে কিন্তু ফাংশনটা সংজ্ঞাত হবে না, মানে ওটাকে আমরা একটা ফাংশন বলতে পারবো না। ফাংশনটা ওয়েল ডিফাইন হওয়ার কন্ডিশন হচ্ছে f of যদি x1 equals to x2 হয়, f of x1 equals to f of x2 হতে হবে, তাহলে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড হবে। এরপর আমরা জানবো রেঞ্জ সেট। একটা রেঞ্জ সেট কি, রেঞ্জ সেট কি, রেঞ্জ সেট সাপোজ একটা ম্যাপিং আছে, একটা ম্যাপিং নিলাম a থেকে b সেটে, a সেটের এলিমেন্টগুলো কোথায় যাচ্ছে, b সেটে যাচ্ছে, এখানে কি পাবো f of 1 f of 2 f of 3 এগুলো পাবো। রেঞ্জ সেট a সেটের রেঞ্জ সেট হবে, a সেটের রেঞ্জ সেট আমরা কি লিখবো, ডোমেন সেটের রেঞ্জ সেট হবে f of a। এটা কি রকম দ্বারা হবে না, সেই সমস্ত x গুলো থাকবে such that, সেই সমস্ত f of x গুলো থাকবে such that x belongs to a। range set of a is, তাহলে range set of a, এই a সেটটার রেঞ্জ সেট কি f of a, সেটা কি রকম দ্বারা হবে না, f of x, মানে এই যে f of 1 f of 2 f of 3 f of 1 f of 1 f of 2 f of 3 এর যে সেটটা হবে, এটাকে কি বলা হয়, এই এলিমেন্টগুলোর এই পয়েন্টগুলো কি বলে, ইমেজ পয়েন্ট বলা হয়, ইমেজ পয়েন্ট। তাহলে ইমেজ পয়েন্টের যে সেট সেটাকে আমরা রেঞ্জ সেট বলি, আর এটাকে আমরা ইমেজ সেটও বলতে পারি। এটাকে কি বলা হয়, ইমেজ সেট অর রেঞ্জ সেট।
এটাকে কি বলা হবে ইমেজ সেট অর রেঞ্জ সেট। এটাকে আমরা এফ অফ এ দিয়ে ডিনোট করতে পারি। এখানে এটা হচ্ছে ডোমেন আর বিটা হচ্ছে কোডোমেন। তাহলে এই যে সেটটা রেঞ্জ সেটটা কি হয় সাবসেট অফ বি হয়, কি হয় বি এর সাবসেট হয়। বিটা কি বিটা হচ্ছে কোডোমেন, এই কোডোমেনের মধ্যেই আছে কি আছে এফ অফ 1 এফ অফ 2 এফ অফ 3 গুলো কোডোমেন সেটে আছে। এটাকে কি বলা হয় এটা হচ্ছে সরি এটা উল্টো লেখা হয়ে গেছে, এফ অফ এটা কি হয় না বি সেটের সাবসেট হয়। তাহলে ইমেজ সেট বা রেঞ্জ সেটটা কি না বি এর সাবসেট। তার মানে কি এই সেটটা কি হবে এর একটা বি এর একটা সাবসেট। এরপর হচ্ছে একটা ফাংশনকে কখন ইকুয়াল ফাংশন বলা হবে, মানে দুটো ফাংশনকে কখন ইকুয়াল বলা হবে, দুটো ফাংশনকে কখন ইকুয়াল বলা হবে এর দুটো কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে দুটো ফাংশনের ডোমেন সেম হতে হবে, ডোমেন সেম হতে হবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে দুটো ফাংশন এফ আর জি এই দুটো ফাংশনকে ইকুয়াল বলবো, এই দুটো ফাংশনকে ইকুয়াল ফাংশন বলবো যদি ফার্স্ট কন্ডিশন ওদের ডোমেন সেম হয় আর এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স হতে হবে ফর অল এক্স। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স হয় ফর অল এক্স আর যদি ডোমেন সেম না হয় তাহলে আমরা ওই দুটো ফাংশনকে ইকুয়াল ফাংশন বলতে পারবো না। সাপোজ আমরা একটা ফাংশন এফ নিলাম, একটা ফাংশন এফ আছে কি আছে সেটা রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটের ফাংশন। আমাদের আর একটা ফাংশন জি আছে সেটা কমপ্লেক্স সেট থেকে কমপ্লেক্স সেটের ফাংশন। রিয়েল নাম্বার সেট হচ্ছে কমপ্লেক্স সেটের সাবসেট। তাহলে রিয়েল থেকে রিয়েল আর এটা হচ্ছে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। আর বলে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স ফর অল এক্স বিলংস টু আর। তাহলে কি ফর অল এক্স সাপোজ তাহলে f equals to g for all x but f টা কোথায় রিয়েল সেট থেকে রিয়েল সেট, এটা কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। তাহলে f এর যে ডোমেন সেটা কি না r আর g এর যে ডোমেন সেটা হচ্ছে c। এখানে f equals to g for all x but these two functions are not equal because their domain is not same। তাহলে দুটো যেহেতু ডোমেন সেম নয় তাহলে এই দুটো ফাংশনকে আমরা সমান ফাংশন বলতে পারবো না, কারণ এদের ডোমেন আলাদা। যদিও এরা f of x equals to f of g সমস্ত x এর জন্য f of x equals to f of g বাট এই দুটো ফাংশন সমান নয় কারণ এর ডোমেন আলাদা। এখানে আমরা একটা एग्जांपल নিয়েছি a সেটের মধ্যে -3 to 3 এলিমেন্ট গুলো আছে, b সেটের মধ্যে আছে 0 1 4 9 16 and 25। একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন ডিফাইন করা আছে y equals to x স্কয়ার। তাহলে কি হবে না y equals to f of x equals to x স্কয়ার। তাহলে x টা কোথায় যাচ্ছে না x টা যাচ্ছে y এ, কি হয়ে যাবে তাহলে -1 টা কোথায় যাবে -1 এর স্কয়ার তাহলে equals to 1। এখানে দুটো সেট আছে a এটা সেট আছে b। তাহলে a সেটে কি আছে a সেটে এইগুলো আছে, b সেটে কি আছে তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে y equals to x স্কয়ার y equals to f of x equals to x স্কয়ার। তাহলে x টা কোথায় যাবে x টা কি হবে x টা হয়ে যাবে x টা কি হয় y equals to f of x। x টা কোথায় যায় না f of x এ যায়, f of x এর ভ্যালু কত x স্কয়ার। তাহলে -3 টা কোথায় যাবে -3 টা যাবে -3 স্কয়ার। তাহলে -3 স্কয়ার কত 9। তাহলে -3 স্কয়ার তাহলে -3 টা যাবে 9। আবার 3 স্কয়ার কত 3 স্কয়ার ইজ অলসো 9। তাহলে এই 3 টা কোথায় যাবে এই 3 টাও যাবে 9। আবার 2 স্কয়ার কত 2 স্কয়ার ইজ 4। তাহলে 2 টা কোথায় যাবে 4 এ যাবে। আর -2 স্কয়ার -2 টা এখানে মিসিং, -2 টাও কোথায় যাবে -2 টাও যাবে 4 এ। 0 স্কয়ার কত 0 স্কয়ার ইজ 0। তাহলে 0 টা যাবে 0 তে। -1 স্কয়ার ইজ 1 and again 1 স্কয়ার ইজ 1। তাহলে
ওয়ানটা যাবে ওয়ানে, আবার ওয়ানটাও যাবে ওয়ানে। দেখলাম 16 and 25 এমন দুটো এলিমেন্ট বি সেটের মধ্যে আছে। 16 and 25 দুটো এলিমেন্ট বি সেটের মধ্যে আছে, যেটা কিন্তু কোনো এর কোনো পয়েন্টের ইমেজ পয়েন্ট নয়। ঠিক আছে, এর পয়েন্টের কোনো ইমেজ পয়েন্ট নয়। ইমেজ পয়েন্টের সেট মানে -3, -1, -2, 0, 1, 2, 3 এই যে পয়েন্টগুলো, তাদের যে ইমেজ পয়েন্ট তার যে সেট সেটা হচ্ছে 0, 1, 4 and 9। 0, 0 square is 0, -1 and 1 square হচ্ছে 1, -2 and 2 square হচ্ছে 4, 3 and -3 square হচ্ছে 9। তাহলে এগুলো কি না, এদের ইমেজ পয়েন্টের সেট। তাহলে ইমেজ পয়েন্টের সেট মানে হচ্ছে রেঞ্জ সেট। তাহলে এখানে রেঞ্জ সেটে তাহলে এলিমেন্ট থাকবে 0, 1, 4 and 9 কোথায় আছে না রেঞ্জ সেটে আছে। তাহলে রেঞ্জ সেটে কি কি আছে 0, 1, 4 and 9। এখানে ডোমেনটা কি, ডোমেন হচ্ছে a, b হচ্ছে কোডোমেন, আর রেঞ্জ সেট কি 0, 1, 4 and 9। তাহলে এই ফাংশনটাকে এরকম দ্বারা দেখতে হবে। এখানে 3, -3 and 3 কোথায় যাচ্ছে 9 এ যাচ্ছে, -2 and 2 কোথায় যাচ্ছে 4 এ যাচ্ছে, 0 কোথায় যাচ্ছে না 0 তে যাচ্ছে, -1 and 1 কোথায় যাচ্ছে না 1 এ যাচ্ছে। এই ফাংশনটা এরকম দ্বারা দেখতে হবে।